সমগ্র বাংলাদেশের মধ্যে একটি সম্মানিত জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। সেই মানুষটি আপনাদের এই পার্শ্ববর্তী গাবতলী উপজেলায় 1936 সালের আজকের এই দিনে পিতা মনসুর রহমান এবং তার মা জাহানারা খাতুনের কোলে জন্ম নিয়েছিলেন 1936 সালের আজকের এই দিন। সেই দিন উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি। যে মানুষটির কারণে আমরা নিজেদেরকে সম্মানিত মনে করি, যে মানুষটির কারণে আমরা বগুড়াবাসী নিজেদেরকে গর্বিত মনে করি, সেই মানুষটি আজকে নেই, আমাদের মাঝে মৃত্যুবরণ করেছেন। তার রেখে যাওয়া স্মৃতি, আদর্শ এবং দেশপ্রেম আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা সেটি বহন করছি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সেটি বহন করে চলেছে। এই মহান মানুষটি আজকে নেই, আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। পাশাপাশি তার সহধর্মিণী দেশমাতা বেগম খালেদা জিয়াও আমাদের মাঝে নেই। তিনিও এই মাটির মানুষের জন্য, এই শাহজাহানপুর গাবতলীর মানুষের জন্য অনেক কিছুই করে গিয়েছেন। সেই মানুষটি হয়তো বেঁচে থাকলে আরো অনেক কিছু করতেন, আপনাদের উন্নয়নে, আপনাদেরকে ভালোবেসে আরো অনেক কিছু করতেন। সেই মানুষটি আমাদের মাঝে নেই, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সন্তান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের সন্তান আগামী দিনে সমগ্র বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করবে। সেই ক্ষেত্রে আমাদের বগুড়ার মানুষ কিন্তু অগ্রাধিকার পাবে। বগুড়ার মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, অবহেলিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে, সেই জায়গাটি থেকে আমাদের সুযোগ এসেছে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই গাবতলী এবং শাহজাহানপুরের মানুষের সেবা করার জন্য, এই অবহেলিত মানুষের, এই অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নের জন্য যে মানুষটিকে নিয়োজিত করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব মোর্শেদ মিল্টন ভাইকে নিয়োজিত করেছেন। আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে এই শহীদ চেয়ার পূর্ণভূমি, এই শাহজাহানপুরের মানুষ, এই গোয়া ইউনিয়নের মানুষ বিএনপির পক্ষে থাকবে, ধানের শীষের পক্ষে থাকবে, জিয়া পরিবারের পক্ষে থাকবে। এটি আপনাদের প্রতি আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।